আমি না গো, তুমি আমাদের চিনবা না গো, আমাদের পরিচয় দিই গো। আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম, আমি ইমরানের মেয়ে মরিয়ম। আমি আজ থেকে প্রায় 600 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার সাথে যিনি, উনি ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি প্রায় 2000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা কোথা থেকে আসছি গো জানোনি? আতাইনা কেমিনাল জান্নাহ, আমরা আল্লাহর হুকুমে জান্নাত থেকে এসেছি। লিনুবাশশিরাকে বিসাইয়্যিদিল আলামিন, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য জগৎবাসীর সেরা মহামানব তোমার পেট থেকে এই মুহূর্তে বের হবে। আগে আগে তোমার সুসংবাদ দেওয়ার জন্য। আমি না গো, তুমি বড় ভাগ্যবান। ঈসা নবীর মা হইয়াও আমি এত ভাগ্যবান হতে পারি নাই। তুমি বড় ভাগ্যবান, তুমি যে রাহমাতুল লিল আলামিন রে পেটে ধারণ করেছ। নবীজি বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখরা, আদমের সন্তানদের মধ্যে আমি সবার সেরা। আমার এর মধ্যে কোনো গৌরব না, অহংকারী না, কিন্তু আল্লাহ আমার সেরা বানাইছেন। সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, সমস্ত রাসূলদের উপরে আমাকে মর্যাদা দিয়েছেন। নবীজির যখনও জন্মই হয় নাই, তখন নবীজির জীবনী শুরু। অনেক দূর থেকে বললে লম্বা হয়ে যাবে, শেষ হবে না। অবশিষ্টগুলি আমরা আগামী জুমায় শেষ করব। নবীর দাদা আব্দুল মুত্তালিব হাতিমে কাবার মধ্যে ঘুমাইছেন আর স্বপ্ন দেখতেছেন। ওনার পিঠ থেকে একটা শিকল বের হইছে। শিকলের 4টা মাথা, একটা আসমানে লাগছে, একটা জমিনে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে। কিছুক্ষণ পরে শিকলটা একটা গাছে পরিণত হয়ে গেছে। গাছের অনেকগুলি ডালপালা, অনেকগুলি শাখা প্রশাখা। গাছটাকে কর্তন করার জন্য একদল নওজোয়ান অস্ত্রশস্ত্র নিয়ে, দা নিয়ে, কুড়াল নিয়ে, কুরাইশদের মধ্য থেকে একদল নওজোয়ান যুবক, একদল মানুষ গাছ কর্তন করার জন্য আসতেছে। হঠাৎ করে হাসিন এবং জামিল, খুব সুন্দর একজন যুবক নওজোয়ান, সমস্ত গাছ কর্তনকারীদেরকে প্রতিহত করছেন, বিদায় করে দিচ্ছেন। ওরা গাছ কাটতে পারে না, একটা পাতাও কাটতে পারে নাই। তখন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে পরের দিন মুআব্বিরদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। মুআব্বিররা স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তোমার ভাগ্য বড় ভালো, তোমার বংশে খুব শীঘ্রই একটা সন্তানের আবির্ভাব হবে, যাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে, যার নবুয়তির সীমানা হবে একদিকে আসমান আর একদিকে জমিন, একদিকে পৃথিবীর পূর্ব আর একদিকে পৃথিবীর পশ্চিম। যার নবুয়তিকে ক্যান্সেল করার জন্য আরবের মানুষেরা উঠে পড়ে লাগবে, যার বিরুদ্ধে মিথ্যা তহমত দিবে, যারে জাদুকর বলবে, গায়ক বলবে, গণক বলবে, মিথ্যাবাদী বলবে, অনেক কিছু বলবে। তার নবুয়তি নষ্ট করার অনেক অপচেষ্টা করার পরেও তারা বিফল হবে। সেই নবী, তিনি তার নবুয়তির উপরে মজবুত থাকবেন, আল্লাহ তাকে রক্ষা করবে। সমস্ত মাখলুকাত তার প্রশংসা করবে, যেহেতু তিনি সবার নবী। আর যার প্রশংসা বেশি করা হয়, আরবিতে তাকে মোহাম্মদ বলা হয়, তুমি তার জন্মের পরে নাম মোহাম্মদ করে রাখবে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন,
স্বপ্ন দেখার পরে আমেনার কাছে প্রশ্ন করলেন, আমেনা, তোমার কি সন্তান হবে গো? আমেনা সংবাদ দিলেন, আশা আছে, সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটা মিলার পথে রাহমাতুল লিল আলামিন মায়ের পেটে আছেন, স্বপ্ন দেখছেন আব্দুল মুত্তালিব, নামও কিন্তু চয়েস হয়ে গেছে। নবীর বাবা আব্দুল্লাহ যখন বিয়াই করেন নাই, বিয়া করার জন্য যাইতেছেন, তখনকার ঘটনা শুনেন। বাবা আব্দুল মুত্তালিবের সঙ্গে ছেলে আব্দুল্লাহ যাইতেছেন, বিবাহ করবেন ওয়াহাবের মেয়ে আমেনারে। নবীর মায়ের দিক থেকে নবীর বংশ মোহাম্মদ বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মনাফ বিন জুহরা বিন কিলাব বিন মুররা। কিলাব বিন মুররা গিয়া বাবার বংশ আর মায়ের বংশ মিলে গেছে, এক বংশ হয়ে গেছে। রাস্তার মধ্যে যাইতে সময় এক গাছের তলায় এক সুন্দরী রূপসী মহিলা, নাম ফাতেমা বিনতে মুররা, সাক্ষাৎ। ফাতেমা নিজের থেকে আব্দুল্লাহরে দেখা বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। আপাদমস্তক এক নজর লক্ষ্য করার পরেই সেই প্রস্তাব। শুধু চাই এমন না, তুমি যদি আমাকে তোমার জীবন সঙ্গিনী করো, তোমার বিছানার সঙ্গিনী করো, আমার মনের আশা যদি পূরণ করো, বিনিময়ে আমি তোমাকে আরবি দামি 100 উট দিব। তোমার মাধ্যমে আমার পেটে আমি একটা বাচ্চা নিতে চাই, বলো তুমি রাজি কিনা? আব্দুল্লাহ বললেন, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিনহু। ও ফাতেমা, তুমি যে প্রস্তাব দিয়েছ, এমন জঘন্যতম প্রস্তাব মানার চাইতে আমি আব্দুল্লাহর মরণটাই ভালো। আমি এই প্রস্তাব মানতে পারবো না। হযরত আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিবের সাথে ওয়াহাবের বাড়িতে গেছেন। ওয়াহাবের মেয়ে আমেনাকে বিবাহ কইরা বাসর রাত সেখানে কাটাইছেন। 3 দিন সেখানে অবস্থান কইরা আবার 3 দিন পরে ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। 3 দিন পরে আবার ওই গাছের তলায় ফাতেমা বিনতে মুররা মহিলাটারে পাইলেন। মহিলারে ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, 3 দিন আগেও তোমারে এখানে পাইলাম, 3 দিন পরেও তোমাকে এখানে পাইলাম, তুমি কি এখানেই থাকো নাকি? তোমার কি বাড়ি ঘর নাই নাকি? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার অপেক্ষায় দাঁড়াইছিলাম, তোমার একটা জবাব দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, তোমার সাথে প্রেম ভালোবাসা করতে চাইছিলাম, তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিলাম, সুযোগ দেও নাই, পাত্তা দেও নাই। এবার শুনে রাখো, তুমি যদি নিজের থেকে আমার প্রস্তাব দেও, উল্টা আমার 100 উট দিবা। আর যদি আমাকে পেতে চাও, আল্লাহর কসম, 100 উট কেন রে, 1 লক্ষ উট দিল আমি ফাতেমারে তুমি আর পাইবা না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ডাকতে বলে, ও ফাতেমা বিনতে মুররা, আরে আমি তো এমন ব্যক্তি না, তোমার 100 উটের লোভনীয় অফার পাইও আমি তা প্রত্যাখ্যান করে দিলাম, তোমার প্রস্তাবটা আমি নাকচ করে দিলাম।
আমি কেমনে তোমারে উট দিয়ে এমন প্রস্তাব দিতে পারি? কিন্তু আমার জানতে হয় 3 দিন আগের মেয়ে তো খারাপ ছিল, 3 দিন পরে এমন ভালো কেমনে হয়ে গেল? এই প্রস্তাব থেকে কেমনে ফিরে গেল আমি জানতে চাই। ফাতেমা বিনতে মুররা ডাক দে বলে, আব্দুল্লাহ রে, 3 দিন আগের প্রস্তাবে তুমি আমাকে খারাপ মেয়ে মনে করেছিলে, তুমি আমাকে পতিতা মেয়ে মনে করেছিলে। আরে আব্দুল্লাহ শোনো, আমি কোনো পতিতা মেয়ে না রে, আমি কোনো খারাপ মেয়ে না রে, আমি জাবুর কিতাবের পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি ইনজিল কিতাবের পণ্ডিত। ওই 3টা কিতাবের হাফেজা এবং আলেমা। আমার ওই 3টা কিতাব পুরোপুরি মুখস্থ আছে, তার বিধিবিধান আমার জানা আছে, কিতাবের কোন জায়গায় কি লেখা আছে আমার জানা আছে। আমি ওই 3টা কিতাব পড়া গবেষণা কইরা পাইছি রে, আখেরি জামানাতে বিশ্ব নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নামে একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার বাবার কপালে নবীর নবুয়তের নূর জলমল জলমল করবে। এই বয়সে, এই টাইমের, এই দিনে ওই রাস্তা দিয়া বিবাহ করার জন্য যাবে। আমি ওই কিতাবে সব পাইয়া তোমার রাস্তায় দাঁড়িয়েছিলাম। তোমারে যদি কোনো মতে বাইল কইরা, তোমারে যদি কোনো মতে বশ কইরা আমি আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারি, তাহলে তোমার কপালের নূরটানি আমার পেটে চলে আসে, আমি বিশ্ব নবীর মা হতে পারি। যেভাবে তুমি চাও সেভাবে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, আমি বিশ্ব নবীর মা হতে চাইছিলাম। কিন্তু আব্দুল্লাহ রে, তুমি আমার প্রস্তাব মানো নাই। আমেনারে বিয়া কইরা 3 দিন সেই জায়গায় থাকার কারণে, আমেনার সঙ্গে মিলামেশা হওয়ার কারণে তোমার কপালের নূর আমেনার পেটে চলে গেছে। আমি তো আর ইচ্ছা করলো বিশ্বনবীর মা হতে পারবো না, এই জন্য আমি আমার আগের প্রস্তাবে আর নাই। দেখেন, নবীর বাবার এখনো বিয়া হয় নাই, নবীর জীবনী নিয়ে আলোচনা চলছে, ঠিক কিনা বলেন? জীবনী নিয়ে আলোচনা। আরে নবীর খাতিরে নবীর দাদা কত দাম পাইছে। নবীর জন্মের এখনো 50 দিন বাকি, অথবা 55 দিন বাকি। আব্রাহা বিশাল বড় বাহিনী নিয়া বায়তুল্লাহ শরীফ ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য আসতেছেন ইয়ামন থেকে। 65,000 সৈন্য, অনেকগুলি হাতি নিয়া বায়তুল্লাহ ভেঙ্গে দিবে। নবী তার মায়ের পেটে আছেন, বাবা কিন্তু মারা গেছেন, মায়ের পেটে আছেন, আর মাত্র 50 দিন পরে জন্ম হবে নবীর। আব্দুল মুত্তালিব খবর পাইয়া এলাকার গণ্যমান্য মানুষদের নিয়া বায়তুল্লাহর চৌকাঠে দইরা আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রাহলাহু ফামনা রিহালাকা ওয়ানসুর আলা আলিস সলিবি ওয়াবিদিহিল ইয়াউমা আলাকা লা ইয়াগলিবান্না সলিবুহুম ওয়া মিহালুহুম আবাদাম মিহালাকা জররু জামিআ বিলাদিহিম ওয়াল ফিলাকা ইয়াসবু ইয়ালাকা আমাদু হিমাকা বিকাইদিহিম জাহলা ওয়া মা রাকাবু জালালাকা। আল্লাহু আকবার বলেন। ওসমানের মালিক, তোমার বায়তুল্লাহ, তোমার ঘর তোমার কাছে বড় প্রিয়। শত্রু বাহিনী যদি কোনো মানুষের ঘর ভেঙে দেওয়ার জন্য আসে, মানুষেরা দেয়ালে যখন পিঠ লেগে যায়, নিজের ঘর বাড়ি রক্ষা করার জন্য যা আছে তা নিয়ে বের হয়। আল্লাহ, এই বিশাল বড় বাহিনীর সাথে মোকাবেলা করার মতো শক্তি আমাদের কারও নাই, জনবল নাই, অস্ত্র বল নাই, কোনো বল নাই। আল্লাহ, তোমার ঘর তোমার হাওয়ালা করলাম, তোমার ঘর তুমি হেফাজত কইরো। আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেছে। যাকে যাকে আবাবিল পাখি আইসা
মহান আল্লাহর হুকুমে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, যার কথা আল্লাহ সূরাতুল ফিল আলোচনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার বলেন। সব ধ্বংস করে দিয়েছে আব্দুল মুত্তালিবের দোয়ায়। কিন্তু বিষয়টা এমন না, আব্দুল মুত্তালিবের দোয়া কিন্তু না, দোয়াটা কার উসিলায় কবুল হয়েছে জানেননি? দোয়াটা কবুল হয়েছে যেই মক্কায় জন্ম নিবেন রাহমাতুল লিল আলামিন আর মাত্র 50 দিন পরে। আর নবীর জন্মের 50 দিন আগে বায়তুল্লাহ ভাঙ্গা দিবে বেঈমানেরা, তা হতে পারে না। নবীর সম্মানে আল্লাহ নবীর দাদার দোয়াটা কবুল করেছে। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কেমন ছিলেন? কোন বাবার ঘরে আল্লাহ নবীরে জন্ম দিলেন শুনেন। হাতিমে কাবায় আব্দুল মুত্তালিব ঘুমায় আছেন আর স্বপ্ন দেখতেছেন ইহফির তাইবা। পরের দিন স্বপ্ন দেখেন ইহফির বাররা। পরের দিন স্বপ্নে দেখেন ইহফির জমজমা ইহফিরিল মাজনুনা। 4 নম্বর দিন স্বপ্ন দেখেন ইহফির জমজমা। জমজম কি? জমজম কুয়া খনন করো। স্বপ্নে আদিষ্ট হইয়া প্রশ্ন করলেন জমজম কি? উত্তর দেওয়া হলো তোমার বংশের পূর্বপুরুষ ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে আল্লাহর হুকুমে জমজম কুয়া প্রতিষ্ঠা লাভ করেছিল। এটা দীর্ঘদিন ধরে মাটি চাপা হয়ে পড়ে আছে, এটা আবার খনন করতে হবে, যার পরে আর বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আব্দুল মুত্তালিবের তখন মাত্র একটা ছেলে, নাম হারেস। হারেসকে নিয়া তিনি জমজম কুয়া খনন করার জন্য রেডি হয়ে গেলেন। ইতিপূর্বে এলাকার গণ্যমান্য মানুষদের কাছে পরামর্শ চাইলেন, কেউ রাজি হলো না। ওটারে বুয়া বলল, আরে কিসের স্বপ্ন? এমন স্বপ্ন দেখে এত কষ্টের কাজ করা যাবে নাকি? তারা পাত্তাই দিল না। আব্দুল মুত্তালিব হারেসকে নিয়া জমজম কুয়া খনন করতে লাগলেন। তন্মধ্যে জমজম কুয়া খনন করার জন্য আর কেউ সাহায্যকারী না পাইয়া বায়তুল্লাহর চৌকাঠে দইরা মান্নত করেছিলেন, আল্লাহ তোমার কাজ করার জন্য কোনো মানুষ পাই না সাহায্যকারী, তুমি যদি তোমার কাজ করার জন্য আমারে 10টা সন্তানের পিতা বানাও, তাহলে আমি ওয়াদা করলাম, মান্নত করলাম, তোমার রাস্তায় একটা সন্তান আমি কোরবানি করে দিব। সুবহানাল্লাহ। হারেসকে নিয়ে জমজম কুয়া খনন করলেন। 3 দিন উপর্যুপরি কুয়া খনন করে জমজম কুয়া পাইলেন। নারে তাকবীর দিলেন। লম্বা কাহিনী। এবার একে একে দীর্ঘদিন পরে আল্লাহ ওনারে 10টা সন্তানের পিতা বানাইলেন। এটা তো আর একদিনে হয়েছে না, 10টা সন্তান অনেক বছর পরে। কিন্তু 10 সন্তানের পিতা হওয়ার পরে উনি যে আল্লাহর রাস্তায় একজনকে কোরবানি দেওয়ার মান্নত করেছিলেন ভুলে গেলেন। সন্তানেরা অনেক বড় বড় হয়ে গেছে। আরে ওরাও তো সন্তানের বাবা হয়ে গেছে, অনেক বড় বড়। আবার একদিন হাতিমে কাবায় তিনি ঘুমাইছেন আর স্বপ্ন দেখতেছেন, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত। ও আব্দুল মুত্তালিব, ওই ঘরের রবের সাথে তোমার একটা মান্নত ছিল, ওই মান্নতটা পুরা করো, স্মরণ আছে নি তোমার মান্নতের কথা? উনি চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার না একটা সন্তান কোরবানি দেওয়ার কথা, আমি তো সন্তান কোরবানি দেই নাই। কিন্তু সন্তানেরা তো অনেক বড় বড়, অনেক শক্তিশালী, এরা তো আমি বৃদ্ধ মানুষের কথা এখন নাও শুনতে পারে।
আহারে ছোটবেলায় যদি একজন দিয়া দিতাম তাহলে তো ভালোই হতো, এখন আমি কিভাবে কোরবানি দিব? এটা তো আর গরু ছাগল না যে বাইন্দা কোরবানি দিয়ে ফেলবো। মানুষকে তো এমন ভাবে কোরবানি দেওয়া যায় না। কিন্তু সন্তানদের পরামর্শ করা দরকার। স্বপ্নে কিন্তু উনি আলটিমেটাম পাইছেন, একজনকে কোরবানি না দিলে 10 জনকে ধ্বংস করে ফেলবো। এবার সন্তানদের নিয়ে বসলেন, পাইকারি ভাবে সবাইকে বললেন, তোমাদের একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই, বলো তোমাদের মতামত কি? সবাই এক বাক্যে জবাব দিল, ঠিক আছে আপনি করেন, আল্লাহর রাস্তায় আমাদের একজনকে আপনি কোরবানি করেন। এটা মুখ দিয়ে জবাব দিছে, অন্তরে কিন্তু এমনটা নাই। অন্তরে আছে প্রত্যেকেই মনে করে আমার আব্বা আমারে যে ভালোবাসে, আমারে আসলে কোরবানি দিবে, না দিলে হয়তো অন্য কেউরে দিবে, এই ভাবনা নিয়ে সবাই বসে আছে। কিন্তু পাইকারি জবাব। এবারে আব্দুল মুত্তালিব হারেসকে বললেন, ও হারেস, তুমি আমার বড় সন্তান, আমি তোমারে কোরবানি কইরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, বলো তুমি রাজিনি? হারেসে জবাব দিছে, আরে আব্বা, আপনার কি মাথায় দোষ নাকি? আপনি যখন মান্নত করেছিলেন তখন তো আমি দুনিয়াতে ছিলাম, মান্নত কইরা যাদেরকে পাইছেন তাদেরকে না কোরবানি দিবেন। সুবহানাল্লাহ বলেন। জবাবটা কি আগের মতো হইছে? মান্নতের সময় তো আমি দুনিয়াতে ছিলাম, আমারও তো আপনি দোয়া করে আনেন নাই। দোয়া করে আছে 9 জনকে আনছেন, হেদের একজনকে দিবেন। 2 নম্বর জনকে প্রশ্ন করলেন, বাবা তোমারে দিতে চাই কোরবানি। সে বলে, হ্যাঁ, স্বপ্নে দিকে কি মায়ার সন্তান দিকেও কোরবানি দেয়? আপনাকে কি ডাক্তার দেখাইব নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন? 3 নম্বর জনে কয়, বাবা তোমারে কোরবানি দিতে চাই। সে কয়, না বাবা না, স্বপ্নে দিকে মানুষ কোরবানি দেওয়া ঠিক না। আরে বাস্তবে যদি হুকুম হইতো তাহলে না দিতেন। 4 নম্বর জনে কয়, বাবা আমারে কোরবানি দিতে চাইলে আমি উল্টা আপনারে কোরবানি দিয়া দিব। একজনের জবাবেরও সাইজ ভালো না, 9 জনই আউট, মাত্র বাকি একজন, যার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি কে আছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? নবীজির বাবা। দেখেন, বাপ খা বেটা সিপাই খা গোরা, কুছ না হতো তোরা তোরা। হ্যাঁ, যেমন বাবা তেমন ছেলে। আব্দুল্লাহ এখন বাকি। আব্দুল্লাহ রে, আমার শেষ ভরসার স্থল তুমি, আমি তোমারে কোরবানি কইরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, না হলে গজবে সব ধ্বংস হয়ে যাবে। বলো তোমার মতামত কি? আব্দুল্লাহ জবাব দিলেন কিভাবে? যেইভাবে ইব্রাহিম নবীর কথায় ছেলে ইসমাইল জবাব দিয়েছিলেন, হুবহু এইভাবে জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলছিলেন স্বপ্নে দেখা, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবার কথা সন্তান জবাব দিয়েছিল, ও আমার আব্বা, আপনি আমারে কুরবানি দেন, কোনো অসুবিধা নাই, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হুবহু আব্দুল্লাহ জবাব দিলেন, ও আমার আব্বা, আল্লাহর রাস্তায় আমারে কুরবানি দিবেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কুরবানি দেন। রাজি হয়ে গেলেন, বেঁচে গেলেন। কুরবানি দেওয়ার জন্য তিনি মিনা প্রান্তরে নিয়ে যাবেন, কিন্তু অনেকগুলি বাধা। ব্যবসায়ী কাফেলার 300 জন লোক দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর কুরবানি দিতে আমরা দিব না, কারণ তোমার ছেলে আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকায়, যে নূরের দিকে আমরা চাইয়ে যদি ব্যবসায় যাই, ব্যবসাতে লাভবান হই, যেই সফরে আব্দুল্লাহর চেহারা দেখতে পাই না, ওই সফরে আমরা ক্ষতিগ্রস্ত হই। এরা বাধা দিল। আরো কিছুক্ষণ যাওয়ার পরে আরেক দল মহিলা ব্যবসায়ী, তারাও বাধা দিল। আব্দুল মুত্তালিবের কিছু মেয়ে ছিল, 6 জন মেয়ে, এরাও বাধা দিল, আমাদের মহব্বতের প্রিয় ভাইকে আমরা কোরবানি করতে দিব না, আপনি অন্য একটা ব্যবস্থা করেন। তখন তিনি আসমানি কিতাবের একজন আলেমের শরণ
শরণাপন্ন হলেন, আলেম ফতোয়া দিলেন, আপনি একদিকে 10টা উটের নাম দেন, আর একদিকে আব্দুল্লাহর নাম দেন, যেটা উঠবে ওটা কোরবানি করবেন। উটের নাম দিলেন আব্দুল্লাহর নাম উঠে, এইভাবে 90টা উটের নাম দিলেন, 10 করে বাড়াইয়া 90টা উটের নাম দেওয়ার পরও আব্দুল্লাহর নাম উঠে। আলেম জবাব দিয়ে বললেন, একবারে লাস্ট চান্স, 100টা উটের নাম দিয়ে দেখেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহরে কোরবানি দিবেন, উটের নাম উঠলে উট কোরবানি দিবেন। দেখা গেল 100টা উটের নাম দেওয়ার পরে 3বার লটারি টান দেওয়ার পরেও আর আব্দুল্লাহর নাম উঠে না, উটের নাম উঠে 100টা উট কোরবানি দিয়ে আব্দুল্লাহরে বাঁচিয়ে দিছি। ইসমাইল যেমন কোরবানি হয় নাই, জান্নাতি পশু কোরবানি হয়েছে, আব্দুল্লাহ কোরবানি হয় নাই, 100টা উট কোরবানি হয়েছে। এই জন্য নবীজি বলতেন, আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 জবাইকৃত প্রাণীর সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার 2টা কোরবানি, আমার 2 পূর্বপুরুষের কোরবানি কবুল হয়েছে, এমন 2 কোরবানিওয়ালাদের সন্তান আমি। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ এমন সম্মানী, এমন মর্যাদাবান, আব্দুল্লাহর ঘরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিলেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী এখনো মায়ের পেটে আছেন। নবী এখনো মায়ের পেটে। নবীর জন্ম যেদিন হবে, এর আগে আমেনার বর্ণনা। আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার গর্ভবতী মায়েরা সন্তান পেটে নিয়ে কত কষ্ট করে, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, মাঝে মাঝে যেন দম বন্ধ হয়ে যায়। সন্তানে উভয় দিকে নড়াচড়া করে, লাথি দেয়, মাথা ঘোরায়, বমি বমি ভাব করে। আমার সন্তান মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল, আমি 1 বিন্দু পরিমাণ কোনোদিন কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। তিনি কষ্ট দেওয়ার জন্য আসেন নাই, মারে কষ্ট দিবেন এমন কষ্ট পান নাই। আমেনা বলছেন, আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ পেটে ধারণ কইরা আমি যখন রোদে দিয়া যাই, আমার আশপাশে ডানে বামে সামনে পিছনে আরো মানুষ চলে, সবার মাথার উপরে রোদ লাগে, কিন্তু আমার মাথার উপরে কে যেন ছায়া ধরে রাখে, উপর থেকে যেন কে ছায়া ধরে। আমি চিন্তায় পড়ে যাই, মানুষ আশ্চর্যান্বিত হয়। আমি যখন কোনো জবাব পাই না, গায়েব থেকে কে যেন আমারে জানায় দেয়, আমি না গো, তুমি তো সলিমুল্লাহ কলিমুল্লাহর মা না গো, তোমার পেটে কে আছে জানোনি? যারে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যার উসিলায় সব সৃষ্টি। উনি তোমার পেট থেকে কিছুদিন পরে আবির্ভূত হবেন। উনি তোমার পেটে থাকার কারণে মহান আল্লাহ ওনার খাতিরে তুমি মার সম্মান দিয়া তোমার মাথার উপরে বেষ্টন করে রাখছি। আমেনার বর্ণনা, কুয়াতে পানি আনার জন্য বালতি আর রশি নিয়ে লোকেরা যায়, লম্বা রশি দিয়া কুয়া থেকে পানি উঠায়। পাহাড়ি এলাকায় এখনো কুয়া আছে, আমাদের এলাকায় গেলে আপনারা পাইবেন। পাহাড়ি এলাকায় এখনো কুয়া আছে, কুয়াতে পানি আছে, বালতি দিয়া রশি দিয়া নিচ থেকে পানি উঠাইতে হয়। ওই রশি আর বালতি নিয়া আমি আমেনা যখন পানি উঠাইবার জন্য যাই, যায় দেখি পানি একবারে কুয়ার উপরে, পানি নিচে না, কোথায় আমি রশি লাগাইব? আমি চিন্তায় পড়ে যাই, পানি যদি এত উপরে হইল, লোকেরা রশি আর বালতি কেন লাগাইল? আর তারা যখন রশি আর বালতি লাগাইল, পানি এত উপরে কেমনে উঠল? তখন গায়েব থেকে আওয়াজ আসে, আমি না গো, চিন্তা করো না, তুমি এমন একটা সন্তান রে পেটে ধারণ করেছ, আল্লাহর হাবিব রে তুমি পেটে ধারণ করেছ, যারে নিয়ে তুমি চলতেছ, সুতরাং তোমার কষ্ট হবে সেটা আল্লাহ চায় না। আল্লাহ তোমারে রশি বালতি দিয়া পানি না উঠাইয়া বরং তোমার সামনে আল্লাহ হুকুম দিয়া পানিরে উড়ে দিছি। কত সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা দান করছেন নবীর জন্মের আগেই। যেই মাত্র নবীজির জন্ম হবে, নবীজির ঘর, মা আমেনার ঘর, দরজাটা বন্ধ। ভিতরে একজন মহিলা, যিনি সন্তান প্রসব করায়, দাত্রী মহিলা, দায়ী মহিলা, উনি ছাড়া আর কেউ নেই। দরজাটা বন্ধ, কিন্তু আমেনা লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে 2জন সুন্দরী মহিলা ওনার ঘরে, 2জন সুন্দরী মহিলা
চেহারাটা বড় সুন্দর, এমন সুন্দর মানুষ দুনিয়াতে তিনি কোনোদিন দেখেন নাই। একজনের ডাক দিয়ে বলে, ইয়া আমেনা আনা মারইয়ামু ইবনাতু ইমরান ওয়া হাযিহি আসিয়াতু ইমরাআতু ফিরআউন আতাইনাকে মিনাল জান্নাহ লিনুবাশশিরাকে সাইয়্যিদাল আলামিন ইন্নাকে قد حملتي رحمة للعالمين আমেনা গো, তুমি আমাদের চিনবা না গো, আমাদের পরিচয় দিই গো। আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম, আমি ইমরানের মেয়ে মরিয়ম। আমি আজ থেকে প্রায় 600 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার সাথে যিনি, উনি ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি প্রায় 2000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা কোথা থেকে আসছি গো জাননি? আতাইনাকে মিনাল জান্নাহ, আমরা আল্লাহর হুকুমে জান্নাত থেকে এসেছি। লিনুবাশশিরাকে বিসাইয়্যিদিল আলামিন, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, জগৎবাসীর সেরা মহামানব তোমার পেট থেকে এই মুহূর্তে বের হবে, আগে আগে তোমার সুসংবাদ দেওয়ার জন্য। আমেনা গো, তুমি বড় ভাগ্যবান। ঈসা নবীর মা হইয়াও আমি এত ভাগ্যবান হতে পারি নাই। তুমি বড় ভাগ্যবান, তুমি যে রাহমাতুল লিল আলামিন রে পেটে ধারণ করেছ। তুমি বড় ভাগ্যবান, তুমি রাহমাতুল লিল আলামিনকে পেটে ধারণ করছো। সুবহানাল্লাহ। তুমি বড় ভাগ্যবান, তুমি রাহমাতুল লিল আলামিনকে পেটে ধারণ করছো। সুবহানাল্লাহ। জন্মের আগেই বর্ণনা দিতেছেন, জন্ম হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা গেলেন। বড় আরামের সাথে, কোনো প্রসব ব্যথার কষ্ট নাই আমেনার, আরামের সাথে দুনিয়াতে আইসা গেলেন। আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি লক্ষ্য করে দেখি পেটের মধ্যে যে একটা নাভির মধ্যে একটা লত থাকে, নার থাকে, যেটারে কাটতে হয়। ডাক্তার বলেন আর দাই বলেন, তারা ওইটারে কাটে। আসেনি না নাই? সবাই বলেন আসেনি? কাটে। কিন্তু না, এটা তো কাটা, পেট থেকে যেন কাটটা সুন্দর কইরা অপারেশন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা কাটতে হয় নাই। দুনিয়ার ছেলেরা বড় হলে মা বাবারা মুসলমান হিসাবে খতনা দেয়, মুসলমানি করায়। কিন্তু আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদের দিকে আমি চেয়ে দেখি, কুদরতি অপারেশনের মাধ্যমে কে যেন মুসলমানি করে দিছি। দুনিয়ার সন্তানেরা দুনিয়াতে জন্ম নিলে চিল্লে চিল্লে কান্দে। চিল্লে কান্দে কেন? তার কারণ আছে হাদিসে। সন্তান, যে কোনো একটা মানুষ, বাচ্চা যখন জন্ম নেয়, তার সাথে দুইজন থাকে, একজন ফেরেশতা, একজন জিন শয়তান। ফেরেশতার নাম হইল আল মুলহিম, আর জিন শয়তানের নাম হইল আল ওয়াসওয়াসা। শয়তানে তখন কুসা মারে, কুসা দেয়, খুব ব্যথা দেয়, কষ্ট দেয়, কুসা মারে। কি বলে জানেননি? কয়, তুমি যে দুনিয়াতে আসছ, তুমি দুনিয়াতে যে আসছ, দুনিয়াতে আসার পিছনে আমার ভূমিকা আছে। আল্লাহ বলতে এখানে কিছু নাই, আল্লাহ তোমার দুনিয়াতে পাঠায় নাই। তুমি দুনিয়াতে আমার কথা মানিয়ে চলবা, ভালো হবে। না যদি মানো, তাহলে খবর আছে, কই একটা গুতা মারে। সন্তানেরা চিল্লে কান্দে। হাদিসে আছে, মাসালা হইল, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন মসজিদের মিনারায় আজান দেয়, শয়তান কাছে থাকতে পারে না, বাতাস সারতে সারতে বহু দূরে পলায় যায়, আজান সহ্য করতে পারে না। এখন আপনাদের কাছে জবাব হলো, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয় কিনা? বলেন, বলেন, দিতে হয় না?
দিতে হয় কেন? একটু আগে যে শয়তানে তারে কুসা দিয়ে কষ্ট দিছি, সাথে সাথে আজান আর একামত দিলে ও আর তার কাছে থাকতে পারবে না, বাতাস ছাড়তে ছাড়তে পলাইবে। সুবহানাল্লাহ। এই হলো বিধানের লজিক। কেন এই মুহূর্তে আজান আর একামত? বা শয়তানে কুসা দিছে, শয়তানে তার কাছে আইসা পড়ছে, এই মুহূর্তে আজান একামত দিয়ে তারে দৌড় দাও, এটা হলো একটা। 2 নম্বর, ওই লোকটা একদিন মারা যাবে, তার একটা নামাজ হবে, যেই নামাজে আর আজান একামতের দরকার নেই, এটা আগেই দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আজান একামতের আর দরকার নেই, আগেই দিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন, রাহমাতুল লিল আলামিন কান্দেন নাই, কিবলামুখী হইয়া সেজদায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর প্রশংসা করতে লাগলেন। একবারে জন্ম নিয়াই, সবে মাত্র জন্ম নিয়াই আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলেন, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দিতে লাগলেন। বুঝায় দিলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেলে আর বাতিল থাকতে পারে না। আমি মুহাম্মদ হক নিয়ে এসে গেছি, পৃথিবীতে আর বাতিল থাকতে পারবে না। মূর্তি পূজা আর চলবে না, গাছের পূজা আর চলবে না, গায়রুল্লাহর পূজা আর চলবে না। আমি তার বিরুদ্ধাচরণ করব। আমি এক আল্লাহর তাওহীদের বাণী নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। জন্মের পরে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব নাতিরে কুলে নিলেন, আমেনা কুলে দিলেন। দেখেন আপনার নাতি হইছে। আব্দুল মুত্তালিব নাতিরে কুলে নিয়া বায়তুল্লাহর চৌকাঠে গিয়া নাতির জন্য দোয়া করতে চাইলেন। বায়তুল্লাহর দেওয়ালের মধ্যে নবীর পিঠ ধারে লাগাইয়া দোয়া করেন। দোয়ার উদ্দেশ্য হলো, আমি বৃদ্ধ, আমি কোন দিন মারা যাইব, কারণ তার বাবাও মারা গেছে আগে। আমার এতিম নাতির জন্য আল্লাহর কাছে আমি সমঝাইয়া দিয়ে যাই। 2টা হাত উঠে কান্দে, ওগো কাবার মালিক আল্লাহ, আমার নাতি জন্মের আগে আমি অনেক অলৌকিক স্বপ্ন দেখেছি। আমি বুঝতে পারছি সে অনেক বড় হবে। দুনিয়াতে যারা বড় হয় তাদের দুশ্মনের কোনো অভাব থাকে না। আল্লাহ, আমার নাতি জন্মের পরে তার বাবারে দেখতে পায় নাই, বাবার আদর থেকে সে বঞ্চিত। আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে সফরে গিয়া। আমার আব্দুল্লাহ আমার বড় প্রিয় ছিল, যে আব্দুল্লাহটা তোমার রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি ছিল, যে আব্দুল্লাহ আমার ইজ্জত বাঁচাইল, ওই আব্দুল্লাহ তার সন্তানটারে দেখতে পারে নাই। গো আল্লাহ, আমার নাতি মোহাম্মদ তার বাবারে দেখতে পারে নাই। আল্লাহ গো, আমিও বৃদ্ধ, না জানি আমি কোন দিন মইরা যাই। আমার ওই নাতিটারে কে গো আল্লাহ দেখাশোনা করবে? আল্লাহ, আমার বিশ্বাস তোমার বায়তুল্লাহর চৌকাঠে দুইটা দোয়া করলে তুমি কবুল করো। আজ থেকে 50 দিন আগে আমি দোয়া করছিলাম আব্রাহার বাহিনীর বিরুদ্ধে, তুমি আমার দোয়া কবুল করছো। আমার বিশ্বাস আরো ডাবল বেড়ে গেছে। আজকেও যদি আমি দোয়া করি গো, তুমি আমার দোয়া কবুল করবা। আল্লাহ, আমার নাতি মোহাম্মদকে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ, দুনিয়ার সব শত্রুদের হাত থেকে আমার নাতিরে তুমি হেফাজত কইরো। এমন ভাবে যখন আল্লাহর কাছে দোয়া করছি, এমনিতেই বায়তুল্লাহর চৌকাঠ থেকে আওয়াজ, আব্দুল মুত্তালিব রে, ও আব্দুল মুত্তালিব, তুমি বড় ভাগ্যবান, তোমার বংশে এমন একজন সন্তানের জন্ম হইছে রে, যারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইবে, যারে আল্লাহ সাইয়্যিদুল কাউনাইন বানাইবে, যারে শফিউল মুজনিবিন বানাইবে। আব্দুল মুত্তালিব, তোমার নাতির দুশ্মন থাকবে ঠিক, দুশ্মনেরা কোনো ক্ষতি করতে পারবে না। তোমার নাতি কত হক নিয়ে আসছে তাকে দেখো। বায়তুল্লাহর ভিতরে মূর্তি পূজারীরা 360টা মূর্তি রেখে পূজা করে, এদের কেউ ভাঙতে হয় নাই। তোমার নাতি মোহাম্মদ যখন মায়ের পেট থেকে মাটিতে ভূমিষ্ঠ হয়েছে, মাটিতে মাথা পড়ার সাথে সাথে
বায়তুল্লাহর ভিতরের 360টা মূর্তি আপনি আপনি ভেঙ্গা চুরমার হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে মুহাম্মদের শত্রুরা মুহাম্মদকে কিছু করতে পারবে না। যেই শত্রুরা মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করবে তারাই ধ্বংস হয়ে যাবে, তারা কেউ মুহাম্মদের কিচ্ছু করতে পারবে না।